নেতাজি সেবা ফাউন্ডেশনের সহযোগিতায় নেতাজি সুভাষ একাডেমির ছাত্রছাত্রীদের মধ্যে জন্মদিন পালন করল বাবা। প্রাক বর্ষার প্রাঙ্গণে বাংলার মাঠঘাট যখন বর্ষার জলে চারিদিকে প্লাবিত, ঠিক তখনই নির্মাণ সংস্থার কর্ণধার বিশ্বজিৎ কর্মকারের কন্যা আদ্রিকা কর্মকারের প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে এনএসএফের সহযোগিতায় প্রত্যন্ত গ্রামে 40 জন শিশুদের মধ্যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হলো, যার ফলে তার এই চিন্তাধারা সমাজের মধ্যে এক নতুন চিন্তাধারার উন্মেষ ঘটালো। নেতাজি সেবা ফাউন্ডেশনের বাসন্তী ইউনিটের ইনচার্জ তথা প্রসেনজিৎ বর্মন ও তার টিমের কর্মপ্রচেষ্টায় সমগ্র কাজটি সম্পন্ন হয় এবং তার বক্তৃতার মাধ্যমে আগামী দিনে যাতে এই ধরনের দুস্থ প্রত্যন্ত অঞ্চলে কচিকাঁচাদের মধ্যে এরকম কাজ আরও যাতে বেশি বেশি করে হয়, এই আশা রেখে তিনি এই সমস্ত পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। যখন আমাদের বাংলার মাঠঘাট, বিশেষ করে আমাদের গ্রামীণ অঞ্চলের বাংলার মাঠঘাট যখন জলে পরিপূর্ণ, সাদা থই থই চাঁদের জ্যোৎস্নায় জলের ঢেউয়ে চারিদিকে যখন ব্যাকিলত, ঠিক সেই সময় আমাদের এই বাসন্তী প্রান্তরে নেতাজি সুভাষ একাডেমি আমাদের আজকের একটা সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের শুভ কামনা এবং আগামী দিনে তার যাতে সব কিছু ভালো হয় সেই শুভ কামনার তাগিদে আমরা আজকের তার শুভ কামনা চাইতে আমরা তার বার্থডেটা আমরা আজকে এখানে সেলিব্রেশন করব। তো আমরা সে হয়তো চাইলে তার ফ্যামিলি হয়তো চাইলে তার বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজন ডেকে হয়তো সেই সেলিব্রেশনটা করতে পারতো, কিন্তু আমরা সেই দৃষ্টিভঙ্গিটা না রেখে বর্তমান তথা আধুনিক সমাজ ব্যবস্থায় তার যে বার্থডেটা সেটা আমাদের মতো প্রান্তিক ছেলেমেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং এই ধরনের চিন্তাভাবনা যদি আরও সমাজে দেখা যায় তাহলে আশা করি আমরা সমাজটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। সেটা কিভাবে নিয়ে যেতে পারবো, যে শুধু শুভ কামনা বা তার যে সুখ শান্তির যে বাসনা সেটা শুধুমাত্র তার ফ্যামিলির মধ্যে দিয়ে চাওয়া পাওয়া না থেকে সেটা শুধু প্রান্তর থেকে প্রান্তরের মধ্যে ছড়িয়ে পড়বে। এই শুভ কামনা রেখে আমরা আমাদের এই প্রোগ্রামটা শুরু করতে চলেছি। ঠিক আছে? ঠিক আছে।